আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহি কিচেন। আজকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া। যেহেতু সবে বরাত চলে আসছে, হালুয়া তো তৈরি করতে হবে। আর ঝটপট মাত্র 10 মিনিটেই যদি এরকম হালুয়া তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। বানাতে যেহেতু সহজ আর খেতেও অসম্ভব মজার, তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেই। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং কাজু বাদাম কুচি। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। অল্প আছে ঘিয়ের সাথে সব কিছু 2-1 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন অল্প আঁচে সুজিটাকে ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রেখে এই সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। এখন সব কিছু আবার 2-1 মিনিটের মতো ভেজে নিব। 2-1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এলাচের মুখটা ফাটিয়ে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু এলাচের দানাটা বের হয়ে যেতে পারে। আর হালুয়াটা যখন হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এলাচগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ জাল করে নেওয়া তরল দুধ। আর সাথে দিয়ে দিয়েছি 1/3 টিস্পুন লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সুজিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে হালুয়াটা কিন্তু এরকম ঘন হয়ে আসতে শুরু করেছে। যখন হালুয়াটা এরকম ঘন হয়ে আসবে আর এর গাটা অনেকটা এরকম টাইট হয়ে যাবে, প্যানের উপর রেখেই যদি আপনি এই হালুয়াটাকে এভাবে বরফি আকারে শেপ দিয়ে কেটে নিতে পারেন, এ পর্যায়ে বুঝতে হবে হালুয়াটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গেই চুলা থেকে এই হালুয়াটাকে নামিয়ে নিতে হবে। হালুয়াটা গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। আর প্লেটে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি। এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর এই হালুয়াটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। ফিরে এলাম 2 ঘন্টা পর। এরই মধ্যে কিন্তু হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হালুয়াটাকে আমি বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর সাইডে যে এই বাদবাকি অংশটা আছে এটা দিয়ে আমি এরকম একটা ছাঁচে ফেলে ডিজাইন করে হালুয়াগুলো তৈরি করে নিব। ছাঁচের উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এভাবেই আমি বাকি অংশগুলো দিয়েও ডিজাইন করে তৈরি করে নিব। এখন এই হালুয়াগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই তো পেলেন হালুয়াগুলো কত অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া হয়ে গেল। আর স্বাদের কথা কি বলবো, খেতে তো অসম্ভব মজার। অবশ্যই এই শবে বরাতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।